আজ আবার চলে এসেছি আর একটা নতুন ডেমো ক্লাস নিয়ে। ক্লাস 6 এর ডেমো ক্লাস এটা। সেই ক্লাসটার নাম হচ্ছে জৈন ধর্ম। ঠিক আছে, এবার এটা কোনো ফুল কোনো ক্লাস নয়, এটা একটা ছোট্ট ডেমো ক্লাস। এই যে টপিকটা আছে এই টপিকটা নিয়ে শুধু একটা ছোট্ট ডেমো ক্লাস, কোনো ফুল বা লং ভিডিও বা অন্য অনেক রকমের বড় কোনো সেখানে কিছু নেই, শুধু একটা ছোট্ট ডেমো ক্লাস। তো জৈন ধর্ম আমাকে জানতে হবে যে জৈন ধর্ম যে আমরা যখন পড়বো সেই টপিকটা সম্বন্ধে আমাকে ভালো করে জানতে হবে। ঠিক আছে, প্রথমে আগে ছোট ছোট জিনিসগুলো জানতে হবে, তারপরে আমরা আস্তে 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 কি হবে বড় জিনিসের দিকে এগোবো। না হলে যদি আমরা প্রথমে বড় জিনিসের দিকে এগোতে যাই ছোট জিনিস না জেনে, তাহলে আমার অনেক কিছু জানা হবে না বা আমরা বুঝতে পারবো না। ঠিক আছে, এবার আসি জৈন ধর্ম। এই যে জৈন ধর্ম, এই জৈন ধর্মটা যে জৈন যে বানানটা বা এই যে উচ্চারণটা, এই উচ্চারণটা জিন কি জিন শব্দ থেকে এসেছে। কোথা থেকে এসেছে? জিন শব্দ থেকে এসেছে। ঠিক আছে, এবার এই যে জৈন ধর্ম, এই জৈন ধর্মের প্রতিষ্ঠাতা আছে। ঠিক আছে, এই জৈন ধর্মের প্রতিষ্ঠাতা আছে এবং এই জৈন ধর্মের কোনো একটা বা সিঙ্গেল লোক কোনো প্রতিষ্ঠাতা নয়, অনেক লোক প্রতিষ্ঠাতা। যেরকম প্রথম এই যে প্রতিষ্ঠাতাগুলো যারা প্রতিষ্ঠাতা যারা করে তাদেরকে আমরা এই জৈন ধর্মে অনুযায়ী কি বলবো? মুক্তিদাতা পথ বা ধর্মগুরু বলবো। কি বলবো? ধর্মগুরু। তাহলে এই যে জৈন ধর্ম প্রতিষ্ঠাতা, এদেরকে আমরা কি বলবো? এদেরকে আমরা বিভিন্ন রকম নামে ডাকবো। কি কি নামে ডাকবো? যেমন হচ্ছে ধর্মগুরু। ঠিক আছে, তারপর কি বলবো? মুক্তি দাতা পথ, মুক্তিদাতা পথ। ঠিক আছে, এবার হচ্ছে যে এই যে আমরা বললাম যে প্রতিষ্ঠাতা, এই প্রতিষ্ঠাতা করেছে কারা কারা? ঠিক আছে, করেছে হচ্ছে অনেকজন আছে, করেছে হচ্ছে অনেকজন আছে। যেমন এই প্রতিষ্ঠাতাকে আরেকটা নামে উচ্চারণ করা হয়, যেটাকে আমরা বলি তীর্থঙ্কর। কি বলি? তীর্থঙ্কর। ঠিক আছে, কি বলা হয়? তীর্থঙ্কর। এবার আমরা প্রথমে জানবো যে এই জৈন ধর্মে প্রথম প্রতিষ্ঠাতাকে, প্রথম প্রতিষ্ঠাতা নাম হচ্ছে কি? ঋষভদেব। এই ঋষভদেব হচ্ছে এই জৈন ধর্মের প্রথম কি প্রতিষ্ঠাতা। আর আমরা কি বলেছি? প্রতিষ্ঠাতা। ওদেরকে আমরা কি নামে ডাকবো? তীর্থঙ্কর নামে ডাকবো। তাহলে যদি পরীক্ষায় পড়ে যে প্রথম জৈন ধর্মের প্রথম তীর্থঙ্করের নাম কি, সেটা হচ্ছে কি? ঋষভদেব। ঠিক আছে, এই যে ঋষভদেব, এই ঋষভদেবকে সব থেকে বলা হতো যে আদিনাথ বলা হতো। আদিনাথ। এই যে আদিনাথ কেন বলা হতো? কারণ হচ্ছে প্রথম এবং অনেকদিন আগে এই জৈন ধর্মটাকে প্রতিষ্ঠা করেছে। যেমন আমরা হচ্ছে হিন্দুরা, আমাদের দেবতাদের যে প্রধান দেবতা বা আদি দেবতা আমরা আগে বলি শিবকে বলি, কারণ হচ্ছে তিনি সব থেকে পুরনো এবং বয়োজ্যেষ্ঠ দেবতা হচ্ছে, বয়োজ্যেষ্ঠ নয়, সব থেকে পুরনো দেবতা হচ্ছে তোমার কি? তোমাদের ওই আমাদের হচ্ছে শিব ঠাকুর। এই জন্য আমরা কি বলে ডাকি? আদি দেবাদিদেব, আদিদেব বলা হয়। ঠিক আছে, এই জন্যই এই সেরকম ভাবেই এদেরকে কি বলতো? আদিনাথ বলা হয়। কাকে বলা হয়? এই ঋষভদেবকে বলা হতো। শিব পুরো সেম টু সেম একই হবে। ঠিক আছে, এবার দেখো এটা হচ্ছে তো প্রথম প্রতিষ্ঠাতা। এবার হচ্ছে প্রকৃত প্রতিষ্ঠাতা। প্রকৃত প্রতিষ্ঠাতার নাম হচ্ছে পার্শ্বনাথ। কি নাম? পার্শ্বনাথ। এই পার্শ্বনাথ। এবার হচ্ছে যে প্রকৃত প্রতিষ্ঠাতা
এবং প্রথম প্রতিষ্ঠাতা, কথার মধ্যে পার্থক্য, দুখানে তো প্রতিষ্ঠাতা হয়ে গেল। ধরো তুমি একটা কোনো কিছু হাতের কাজ করছো, ঠিক আছে, সেই কাজটা তুমি একটা মানে কি বলবো, একটা কল্পনার জগতে যেন কাজ করছো, সেই কাজটা করতে করতে একটা জাগমা করে কি বানিয়ে ফেলে আচমকা, ঠিক আছে, কিন্তু সেটাকেই অন্য কোনো লোক তারপর তোমার বানানোর পর ভালো করে বানালো। তুমি যেটা বানালে সেটা হচ্ছে প্রথম বানানো হলো, আর ওই যে লোকটা তোমার অনুকরণে বানিয়েছে ওটা হচ্ছে ভালো করে বা প্রধান বানানো হলো। এটা পুরো সেম টু সেম। এই প্রথম পরিচিত বলে একে প্রথম প্রতিষ্ঠাতা বলা হয়, আর এই প্রকৃত প্রতিষ্ঠাতা পার্শ্বনাথ, এই পার্শ্বনাথ মেন ভালোভাবে প্রতিষ্ঠাতা করেছিল বলে একে ওই জন্য বলা হয় জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। ঠিক আছে, এবার দেখি এবং প্রথম প্রতিষ্ঠাতা কি বলা হয়, প্রথম প্রতিষ্ঠাতা সেটা হচ্ছে তোমার কি বর্ধমান বা মহাবীর। বর্ধমান বলি আমরা। মহাবীর লাস্টে এসেছিল, কি করে এসেছিল সেগুলো সব বলবো আমরা। এবার আমি বলি যে আমরা বেশিরভাগ লোকেরা সবাই ফার্স্ট সেকেন্ড থার্ডকে মনে রাখি, কিন্তু লাস্ট কোনো ব্যক্তিকে বা লাস্ট কোনো স্টুডেন্ট বা লাস্ট কোনো যা হোক কিছু হোক না কেন তাদেরকে আমরা মনে রাখি না। কিন্তু আমরা এই জৈন ধর্ম টপিক পড়ানোর সময় এই লাস্ট থেকে শুরু করব, ঠিক আছে। প্রথম আমরা শুরু করবো হচ্ছে তোমার কি বর্ধমানকে দিয়ে শুরু করবো। আমরা কি শুরু করবো, বর্ধমানের সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে। বর্ধমান, এই বর্ধমান কে ছিল, বর্ধমান ছিল হচ্ছে বৈশালী। এই বৈশালী নামক একটা বৈশাখী নামক একটা জেলা আছে, কি আছে, জেলা আছে, ঠিক আছে। এই বৈশালী নামক জেলার কোথায়, কুন্দ বলে একটা গ্রাম পাওয়া যায়। কি পাওয়া যায়, গ্রাম। এই বৈশালী জেলার কুন্দ গ্রামেতে, ঠিক আছে, এই কুন্দ গ্রামেতে এই বর্ধমান কি করেছিল, জন্মগ্রহণ করে, ঠিক আছে। তাহলে এই বৈশালী জেলার কুন্দ গ্রামে বর্ধমান কি করেছিল, জন্মগ্রহণ করেছিল, ঠিক আছে। জন্মগ্রহণ যেখানে করেছে তার বাবা মায়ের নাম জানতে হবে এবং মায়েরও নাম জানতে হবে। যেমন আমার বাবার নাম আছে, মায়ের নাম আছে, তোমাদের বাবার নাম আছে, তোমাদের বাবার নাম, মা বাবা উভয়ের নাম জানতে হয়, বা কোনো কিছু জায়গাতে গেলে তাদের সম্পর্কে জানতে হয়, ঠিক আছে। ঠিক সেরকমই আমরাও এই বর্ধমানের মা বাবার সম্পর্কে নাম জানবো, ঠিক আছে, একটু অন্য স্টাইলে, কারণ এখান ইতিহাস হচ্ছে অনেকের মনে থাকতে চাইছে না, ঠিক আছে। সেই জন্যই আমি আছি, মনে করিয়ে দেওয়ার জন্য আমি আছি, কেউ না থাকুক আমি আছি, ঠিক আছে। কিভাবে মনে রাখবো, শর্ট ট্রিক্সের মাধ্যমে মনে রাখবো। অত নাম কি করে মনে রাখবো, কিন্তু মনে রাখারও বিভিন্ন রকমের প্রসেস থাকে। দেখো, বর্ধমান, এই বর্ধমানের মা এটা হচ্ছে বাবা, ঠিক আছে। বর্ধমানের মায়ের নাম হচ্ছে, এটা গল্প বলি, দুর্গা ঠাকুর। এর সব থেকে বড় অস্ত্র কি, ত্রিশূল। তাহলে দুর্গা ঠাকুরকে আমরা কি বলি, মা হিসেবে দেখি তো। তাহলে মায়ের সব থেকে বড় অস্ত্রের নাম কি, ত্রিশূল থেকেই কি এসছে, ত্রিশলা, বোঝা গেছে। এবার আমরা বাবার নামটা জানবো। বাবা, বেশিরভাগ লোকের বাবারা ছেলেরা, ঠিক আছে, ছেলেরা বললে ভালো করে বুঝবে, ছেলেরা হোলিতে কি খায়, সিদ্ধি খায়, বা বাবারা কি খায়, সিদ্ধি খায়। তাহলে সেখান থেকে কি এসছে, সিদ্ধি থেকে সিদ্ধার্থ, ঠিক আছে। তাহলে মায়ের হাতে ত্রিশূল থাকে, সেখান থেকে ত্রিশলা, বাবার হাতে কি থাকে, সিদ্ধি থাকে, সেখান থেকে সিদ্ধার্থ, ঠিক আছে। এবার এই যে বর্ধমান, এই বর্ধমানের স্ত্রী ছিল, ঠিক আছে।
আমরা ছেলেরা যখন বিয়ে করি তখন বউয়েদের রাগ ভাঙানোর জন্য কি আনি, নয় চকলেট নয় মিষ্টি, এগুলো আনি। কার দোকান থেকে আনি? যশোধরের দোকান থেকে আনি। ঠিক আছে, যশোদা মিষ্টান্ন ভান্ডার, যশোদা অমুক হ্যান ত্যান, ঠিক আছে, সেখান থেকে তাহলে আমরা কি আনি? মিষ্টি আনি। তাহলে স্ত্রীর নাম কি? স্ত্রীর নাম হচ্ছে যশোদা। স্ত্রীর নাম হচ্ছে কি? যশোদা। আর ছেলের নাম হচ্ছে, ছেলেদেরকে আমরা কি মেয়ে 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 মেয়েদেরকে আমরা, ছেলে বা মেয়ে উভয়দেরকে আমরা বাবা মারা কি করি? প্রচুর পরিমাণে স্নেহ করি, প্রচুর পরিমাণে ভালোবাসি আমরা। কি হয়? সেই জন্য মেয়ের নাম হচ্ছে প্রিয়দর্শিনা। প্রিয়দর্শিনা, ঠিক আছে, তাদেরকে ভালোবাসি আমরা। এবার হচ্ছে যে তাহলে স্ত্রী যশোদা, মা ত্রিশলা এবং বাবা সিদ্ধার্থ। ঠিক আছে, এই বর্ধমান বিয়ে করলো, ঠিক আছে, 30 বছর সংসারও করলো। কত বছর সংসার করেছে? 30 বছর সংসার করেছে। কত বছর? 30 বছর সংসার করেছে। সংসার করার 30 বছর পর তার এই সংসারের মোহ থেকে মুক্তি পাওয়ার উপায় এলো তার মাথায়। ঠিক আছে, এবং তিনি 30 বছর বয়সে তিনি তার সংসারকে ত্যাগ করলেন। কি করলেন? ত্যাগ করে দিলেন, সংসারকে ত্যাগ করে দিলেন। কি করবে? ত্যাগ করে কি করবে? ঠিক আছে, সংসার ছেড়ে দিলেন এবং ছেড়ে অনেক দূরে চলে গেলেন। ঠিক আছে, অনেক দূরে চলে গেলেন। এবং এই দূরে চলে যাওয়ার কারণটা কি? তিনি এই সংসারের মোহ থেকে বেরিয়ে দৈবিক যে জ্ঞান, সেই দৈবিক জ্ঞান লাভ করতে গিয়েছিলেন। ঠিক আছে, এই তিনি গিয়েছিলেন এবং 13 বছর পর তিনি জ্ঞান লাভ করলেন। কি জ্ঞান লাভ করলেন? দৈবিক জ্ঞান লাভ করলেন। তাহলে 13 বছর পর কি? দৈবিক জ্ঞান কি করেছিলেন? দৈবিক জ্ঞান লাভ করলেন। এবং কোথায় করেছিলেন? তিনি করেছিলেন হচ্ছে ঋজু পালিকা। এই যে নদীটা আছে ঋজু পালিকা, এই ঋজু পালিকা যে নদীটা আছে, এই ঋজু পালিকা নদীর পাড়ে গিয়ে বসেছিলেন এবং একটা শাল গাছ ছিল, সেই শাল গাছের গোড়াতে বসে তিনি এই দিব্য জ্ঞান লাভ করেছিলেন। ঠিক আছে, লাভ করার পর তার একটা শিষ্য হয়েছিল। জ্ঞান তো লাভ করেছি, কাউকে তো দিতে হবে, সেই জন্য তিনি একটা শিষ্য করেন। সেই শিষ্যের নাম ছিল হচ্ছে শিষ্যের নাম ছিল জামিলি। শিষ্যের নাম ছিল হচ্ছে কি? জামিলি। শিষ্যের নাম কি ছিল? হচ্ছে জামিলি। শিষ্যের নাম হচ্ছে জামিলি। ঠিক আছে, শিষ্যের নাম হচ্ছে জামিলি। এবার তিনি বিভিন্ন জায়গাতে যখন তিনি দিব্য জ্ঞান লাভ করে ফেললেন বা দৈবিক জ্ঞান লাভ করলেন, তিনি এই জৈন ধর্মের ঘটনাটাকে বা জৈন ধর্মটাকে গোটা ভারতবর্ষে পাঠাতে চেয়েছিলেন, মানে পৌঁছাতে চেয়েছিলেন বা ছড়াতে চেয়েছিলেন। তিনি মোট 3টে জায়গাতে ছড়াতে পেরেছিলেন। ঠিক আছে, এটা হচ্ছে ভারতবর্ষ, এখানটা হচ্ছে মগধ। কোথায় করেছিলেন? মগধ। এখানটা হচ্ছে মগধ, এখানটা হচ্ছে কৌশল, আর এখানটা হচ্ছে মিথিলা। এই 3টে জায়গাতে তিনি কি করেছিলেন? জৈন ধর্ম প্রচার করেছিলেন। এবং তিনি জৈন ধর্ম প্রচার করেন। এই জৈন ধর্ম একটা খুব ভালো 3টে কথা আছে।
যেটাকে আমরা জৈন ধর্মের 3 রত্ন হিসেবে বলি বা ত্রিরত্ন বলি। ঠিক আছে, ত্রিরত্ন। রত্ন আমরা কাকে বলি? মূল্যবান জিনিসকে আমরা রত্ন বলি। সেহেতু এই জৈন ধর্মের লোকেরা 3টে কথাকে খুব বিশ্বাস করত। এই 3টে কথাকে খুব বিশ্বাস করতো, এই জন্য এই 3টে কথাকে আমরা ওরা কি বলতো? ওরা বলতো ত্রিরত্ন বা মূল্যবান কথা। সেটা কি কি? সেটা হচ্ছে যেমন ত্রিরত্ন, ঠিক আছে, যেমন হচ্ছে প্রথম হচ্ছে ফার্স্ট হচ্ছে সৎ আচার, আচরণ, সৎ আচরণ। সেকেন্ডটা হচ্ছে তোমার কি? সৎ বিশ্বাস, ঠিক আছে, সৎ বিশ্বাস। আর একটা হচ্ছে তোমার সৎ জ্ঞান। আর একটা 3 নম্বর হচ্ছে তোমার কি? সৎ জ্ঞান, ঠিক আছে। লোকের সঙ্গে ভালোভাবে আচরণ করতে হবে, নম্র ভদ্রভাবে আচরণ করতে হবে, সবাইকে সম্মান দিতে হবে, এটা হচ্ছে সৎ আচরণ। সৎ বিশ্বাস, লোক আমাকে একটা কথা বলেছে, সেটাকে সে বিশ্বাস করে আমার কথাটা বলেছে, আমার কাউকে গিয়ে বলা উচিত নয় সেটা। সে আমার প্রতি যে বিশ্বাস, আমার প্রতি যে বিশ্বাসটা, সেটা কোনোদিন ভাঙা উচিত নয়। কোনোদিনই কারো বিশ্বাস কারো উপর ভাঙা উচিত নয়, ঠিক আছে। এবং হচ্ছে শেষ হচ্ছে সৎ জ্ঞান। সৎ জ্ঞান বলতে কি? এই কুজ্ঞান ফুজ্ঞান নয়, ঠিক আছে। যেই জ্ঞানটা আমার মধ্যে ঢুকলে আমার সৎ চিন্তার বিকাশ হবে, মানে ভালো কাজের মধ্যে আমার মাথার মধ্যে আসবে সব সময়, খারাপ কাজ নয়, ভালো কাজ মাথার মধ্যে আসবে, সেইটাকে বলা হচ্ছে সৎ জ্ঞান বলা হয়, ঠিক আছে। এই তিনটেকে একসঙ্গে এরা মুক্তি পদ বলতো। কি বলতো? তিনটেকে একসঙ্গে মুক্তির পথ বলতো, মুক্তির পথ বলতো, ঠিক আছে। আজ পর্যন্ত এখানে, ঠিক আছে। এটা কোনো একটা বড় ক্লাস, প্রথমেই বলে দিয়েছি ক্লাসের শুরুতে, কোনো বড় ক্লাস বা বড় ভিডিও নয়, এটা শুধু একটা মাত্র ডেমো ক্লাস, ঠিক আছে, ছোট্ট একটা ডেমো ক্লাস, আর কিছুই নয়।